আমরা অনেক নিরাপত্তা এখন নাই, এখন হচ্ছে ওরা চাইতেছে আমার বাড়িতে আসে, বাড়িতে হচ্ছে হামলা করে ওগুলো। তারপরে বাজার থেকে ফিরতেছিল, ওরা বাজার থেকে ফেরার জন্য পিছন থেকে খুব ফায়ার করছে। চোপড়া গুলিকাণ্ডে গুরুতর জখম অবস্থায় এক তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত তৃণমূল কর্মীর নাম মোহাম্মদ করিম। তার শরীরে একাধিক গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় আতঙ্কে রয়েছেন তার পরিবার, নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলে। উল্লেখ্য, ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙ্গি হাট এলাকায় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আচমকাই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গুলি বোমাবাজি শুরু হয়। চলে ছররাগুলিতে জখম হন অন্তত পক্ষে ১৯ জন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। তাদের মধ্যে মোহাম্মদ করিম নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এদিন হাসপাতালে এসে আহত ব্যক্তির নাতি ইসরায়েল আলী অভিযোগ করে বলেন, মাঝে মধ্যেই সন্ত্রাসের শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা এখন ন্যায় চাই। আমরা অনেক নিরাপত্তা এখন নাই, এখন হচ্ছে ওরা চাইতেছে আমার বাড়িতে আসে, বাড়িতে হচ্ছে হামলা করে ওগুলো। তারপরে বাজার থেকে ফিরতেছিল, ওরা বাজার থেকে ফেরার জন্য পিছন থেকে খুব ফায়ার করছে। কিভাবে এরকম হলো? ওনার সাথে গুলিটা করলো? কোথায় ছিলেন উনি? আমরা বাড়ি ছিলাম, আমাদের বড় চাচার বাড়িতে ছিলাম। তো বাড়ি থেকে বাইরে সবাই ছিলাম, ওখানে গল্প করতেছিলাম, ওইদিকে তো এসে দিয়ে ফায়ারিং করে দিল। এমনি ফায়ারিং, কোনো কারণ ছাড়াই ফায়ারিং? না, ওটা হয়েছিল আতালডাঙ্গিতে আমার একটা পার্টি অফিস আছে, পার্টি অফিস থেকে কথা বলতেছিল। তো সেইখান থেকে ওইটা নির্দলটা এসে ওইখানে হামলা দিয়েছিল, হামলা দিয়ে তারপরে সবাইকে ফায়ারিং করা শুরু করছিল। তারপরে ওইখানে না পাইয়ে বাড়িতে আসে আবার হামলা করছে। কি চাইছেন এখন? এখন চাই যে আমরা এটাই অন্যায় চাই। এটা ন্যায় চান? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হলো ইসরায়েল আলী। কে হন আপনি? উনি আমার বাবা হয়।